গাজায় নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারে এবার যুক্ত হচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির অংশ হিসেবে শুরু হচ্ছে এই তৎপরতা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজে যুক্ত হতে যাচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস। ইসরায়েলের অনুমতি পাওয়ার পরই এই দুই পক্ষ মাঠ পর্যায়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের কাছে নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার শর্ত রয়েছে। ইসরায়েল জানিয়েছে গাজার ইয়েলো লাইন বা সেনা নিয়ন্ত্রিত এলাকার বাইরে অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে মিশরীয় ও রেড ক্রসের উদ্ধার দলকে। একই সঙ্গে হামাসকেও এই অভিযানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রবিরতির প্রথম ধাপে হামাস ইতোমধ্যে ২৮ জন নিহত জিম্মির মধ্যে ১৫ জনের মরদেহ ফেরত দিয়েছে। বাকি মরদেহ উদ্ধারে মিশরীয় কর্তৃপক্ষ ও রেড ক্রস যৌথভাবে কাজ করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যেন দ্রুত মরদেহগুলো হস্তান্তর করে, নইলে শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া অন্যান্য দেশ ব্যবস্থা নেবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মিশরীয় উদ্ধার দল ট্রাক ও খনন যন্ত্র ব্যবহার করে ধসে পড়া ভবনগুলোর নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ পরিচালনা করবে। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি বোমা হামলায় গাজার প্রায় ৮৪% এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, গাজায় কোন বিদেশি বাহিনী প্রবেশ করবে তার নির্ধারণের পূর্ণ অধিকার ইসরায়েলেরই থাকবে। ইশরাত জাহান, নাগরিক।